নমস্কার। কবিতা উৎসব এডুকেশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা, প্রীতি, নমস্কার এবং সালাম জানিয়ে ধারাবাহিক লোকসাহিত্য লোকপ্রবাদ অনুষ্ঠান আরম্ভ করতে যাচ্ছি। বরাক উপত্যকার লোকসাহিত্য লোকপ্রবাদ একটি গবেষণাধর্মী অনুষ্ঠান। বরাক উপত্যকার জনজীবনে, গ্রাম্য জীবনে এই প্রবাদগুলি ছড়িয়ে রয়েছে। আজকের এই পর্বেও একেবারে নতুন সংগৃহীত প্রবাদ পড়ে নিচ্ছি। যতদিন সাটিত মুত ততদিন মার ফুত, অর্থাৎ যতদিন শিশুরা তার বিছানা জড়িয়ে পেচ্ছাপ করে, আগে সেই গ্রামের লোকেরা পেচ্ছাপ করতো, এখন তো হাড়গিজ বেরিয়েছে, ততদিন মার ফুত, ততদিন যে মার বাধ্য। 3 ফুট 1 ঝি কোনি বাইয়া পড়েগি, 3 ফুট 1 ঝি কোনি বাইয়া পড়েগি। 3 পুত্রের পর এক জীবনে এক কন্যা কোনি বাইয়া পড়েগি, তার অত্যন্ত সুদিন। 3 ফুট 1 ঝি কোনি বাইয়া পড়েগি। আবার এই প্রবাদটিও প্রায় আমরা শুনতে পাই, 3 ঝি 1 পুত গড়ে হামায় জমদূত। এটা কুসংস্কার, তবুও এটা শোনা যায়। 3 ঝি 1 পুত গড়ে হামায় জমদূত। 3 কন্যার পর যদি পুত্র হয় তে বাড়িত অমঙ্গল। এটা মানে যদিও আমরা শুনে থাকি, কিন্তু এটা আমরা কুসংস্কার মনে করি। পাটা খয় প্রাণ যায়, গৃহস্থ আনা লবণে যায়। পাটা খয়, পাটা কারণ অর্থাৎ তার শেষ অবস্থা, কিন্তু অন্যের আনন্দের সীমা নেই, অন্যের খুশির সীমা নেই। যাচিতে যায় না, খুঁজিতে পায় না। যাচিতে যায় না অর্থাৎ তারে যাচনা করলে সে যাচিতে যায় না, যাচিতে খায় না, খুঁজিতে পায় না, অর্থাৎ তারে যাচনা করলেও কিছু খাচ্ছে না, কিন্তু তার বাড়ি অবস্থা ভালো নয়, অর্থাৎ তাকে দিলেও নেয় না। অর্থাৎ অনেক সময় ইগো থাকে বা অহংকার থাকে যে না আমি খাবো না, না আমি যাবো না, না আমি নেব না। এই অহংকারী মানুষ বুঝাতে এটা ব্যবহৃত হয়ে থাকে। যাচিতে খায় না, খুঁজিতে পায় না। আবার আমরা শুনি, যার লাগি টাট্টু বেড়া হে রইল বাড়ির বাড়া। যার লাগি টাট্টু বেড়া সে রইল বাড়ির বাড়া। যার অত কিছু করলাম তার জন্য, কিন্তু সে কোনো কাজে লাগলো না। টাট্টি বেড়া মানে বেড়া দিলাম, সাবধান থাকলাম, সে রইল বাড়ির বাড়া। সেও কিন্তু মানে উচ্ছৃঙ্খল হয়ে গেল। এই অর্থে কৌতুক হিসেবে ব্যবহৃত হয়। যার লাগি টাট্টি বেড়া হে রইল বাড়ির বাড়া। আবার আমরা শুনি, বাপে বেটা গাছে গোটা। বাপে বেটা গাছে গোটা, ওটা ছেলে বাবা যদি সেই রকম হয় তারই তো ছেলে এরকম হবে। অর্থাৎ যেমন তার বাবা তেমন তার আর পুত্র। বাপে বেটা গাছে গোটা, এটা প্রায় আমরা শুনে থাকি। যে পুতে রন করে তার আঠুর সিং থাকে, অর্থাৎ যে লোকটা উন্নতি করবে তার সম্ভাবনা সে শিশুবেলায় থাকে। যে পুঁতে রন করে তার আটু চিন্তা। এইসব প্রবাদ গ্রামগঞ্জে ছড়িয়ে রয়েছে। এই প্রবাদগুলো যদি আমরা আত্মবিশ্লেষণ করি, তেমনি জীবনযাপন আমরা বুঝতে পারবো। আমরা এই নিয়ে আমি ইতিপূর্বে অনেকগুলো পর্ব করেছি, অত্যন্ত জনপ্রিয় পর্বগুলি। যার হাত সাত নাই তার 27 নাই। যার 7 নাই, যার কিছু প্রথমে হলো না তার ভবিষ্যৎ হবে না। তার শুরুতেই যার কিচ্ছু হলো না তার ভবিষ্যৎ কিচ্ছু হওয়ার সম্ভাবনা নেই। যার হাতে 7 নেই তার 27 নাই। তাহলে আজ এই পর্যন্তই। প্রতিদিন আমাদের অনুষ্ঠান দেখুন, শুনুন, আমাদের পাশে থাকুন। আমরা নতুন নতুন বিষয় নিয়ে আসছি। কবিতা এডুকেশন মূলত কবিতা চ্যানেল, তবু আমরা গবেষণামূলক অনুষ্ঠান পরিবেশন করে থাকি। দেখতে থাকুন, দেখতে ভালো লাগবেই। নমস্কার।